প্রখ্যাত মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রসিদ্ধ উপন্যাস পথের দাবিতে লিখছেন এক জায়গায় ধর্ম সম্পর্কে, যে ধর্ম হচ্ছে অন্ধ কুসংস্কার এবং মানবতাবাদের বড় শত্রু হচ্ছে ধর্ম। আজকে থেকে অনেক বছর আগে লেখা এই কথাখানি খুবই প্রাসঙ্গিক। আজকে ধর্ম নিয়ে সব দেশেই মানুষের মধ্যে হানাহানি, একে অন্যকে দাবিয়ে রাখার প্রচেষ্টা, ধর্মের নামে খুন করা, এসবগুলো কাণ্ড কারখানা চলছে। ধর্মটা আজকে এটা নিছক আনন্দ উল্লাস প্রকাশ করা একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। একথা আমি এমনি বলছি না। এই যে নানা ধরনের পুজো পার্বণ আজকে যে অনুষ্ঠিত হচ্ছে, জিজ্ঞেস করুন যারা পূজা আয়োজন করতে যাচ্ছেন তারা কতজন ধর্মীয় ভাবাবেগ থেকে, ধর্মীয় আবেগ থেকে এই পূজা পার্বণ করছেন? না, পাবেন না। যারাই পুজো করছেন তারা সাময়িক কতগুলো আনন্দ ফুর্তি করার জন্যই করছেন, প্রকাশ্য বলছেন। একথা লুকানো নেই। কদিন আগে বাড়িতে একটা ছোটো 3-4 জন ছেলে এসেছিল সরস্বতী পূজার নামে চাঁদা চাইতে। তো আমি এক দুটো প্রশ্ন করাই, উত্তর না দিয়ে চলে যাচ্ছিল এবং বলতে গেল যে ফুর্তির জন্য নাকি করছে। তো আমি বললাম, তোমাদের ফুর্তির জন্য আমি পয়সা দেবো আর তোমরা এখানে ফুর্তি করবে? এর উত্তর না দিয়ে চলে গেল। তো যাই হোক, এটা হচ্ছে একটা ঘটনা। তারপর যে পুজোগুলো হয় দেখবেন, এই পুজোয় পুরোহিত মন্ত্র উচ্চারণ করে গেল, পুজো সমাপ্ত। এরপর কি হয়, পুজোর মণ্ডপগুলোতে মাইক বাজিয়ে মানে এমনগুলো গান সেখানে চালানো হয় যেগুলো পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেগুলোতে এই গানের ছন্দে কেউ কোমর দুলাচ্ছে, কেউ নৃত্য করছে। তারপর দশমীতে যে অবস্থাগুলো আমরা দেখতে পাই, যে মদ্যপান করে রাস্তায় কীভাবে বিচ্ছিরি ঘটনা ঘটাতে থাকেন, তো এগুলো কোন ধর্মের পর্যায়ে পড়ে? তাহলে আদৌ যদি দেবদেবীর ভয় যদি থাকতো, উচিত অনুচিতের যদি প্রশ্নগুলো যদি থাকতো, তাহলে কিন্তু মানুষ এইগুলো করতো না। এই যে পুজোর নামে যে উশৃঙ্খল কাণ্ড কারখানা যেগুলো করে, এগুলো করতো না। মনে আছে কবছর আগে আমাদের গলিতেই সরস্বতী পূজা করছিল, ভালো কথা। কিন্তু এই মন্ত্র উচ্চারণ করার পর, অর্থাৎ পুরোহিত মন্ত্রপাঠ করে গেল, তারপর সারা দিন ধরে উচ্চ স্বরে গান চলছিল একেবারে রাত অবধি। তো প্রতিবাদ করাই ওরা বলো যে বাচ্চারা ফুর্তি না করলে কি করবে? অর্থাৎ পুজোটা হয়ে যাচ্ছে একটি নিছক একটি ফুর্তির জায়গা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে তো আমরা একটা কথাই বলতে চাই, যে এসব যতই বাধ্য হওয়া যাবে ততই কিন্তু মানুষের পক্ষে মঙ্গল। কারণ ধর্ম আজকালকে মানুষকে সোজা পথে, মানে মানুষ সবার পথে নিয়ে যেতে পারে না। কারণ আমরা জানি ধর্ম এসেছিল মানুষের একটা সমাজের একটা স্তরে, তখন একটা প্রগতিশীল ভূমিকা ছিল। কিন্তু সব নীতি বা সব দর্শন বা সব কিছুরই যেমন একটা জন্ম আছে এবং মৃত্যু আছে, আজকে ধর্মটাও কিন্তু একেবারে তার প্রগতিশীলতা সমস্ত কিছু হারিয়ে এটি নিছক একটি আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, এবং এটা দিয়ে মানুষের কোনো মঙ্গল হতে পারে না এবং মানুষকে পথ দেখাতে পারে না। এটা শুধু বিভাজন রেখা টেনে রাখে, মানুষের মধ্যে মানুষের হানাহানি এগুলোতে উৎসাহিত করে, আর কিছু নয়। এই শুনতে পাচ্ছেন এই গানের আওয়াজ? এই গানের সঙ্গে কিন্তু এই সরস্বতী পূজার আজকের কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ কিন্তু বাজাচ্ছে, বলবে ফুর্তি করছে। তো এটাই যদি ধর্ম হয়ে থাকে তাহলে এ ধর্ম না করাই ভালো। আপনারা কি বলেন জানাবেন।